শয়তান শয়তান আসলে দেখতে কিরকম? ইসলামের আলোকে আমরা জানি শয়তানকে সাধারণ চোখে দেখা যায় না। সে জিন জাতির অন্তর্ভুক্ত, আগুন থেকে সৃষ্টি। কিন্তু কুরআন ও হাদিসে তার কিছু বর্ণনা পাওয়া যায় যা তার ভয়ঙ্কর চেহারার আভাস দেয়। ইবলিসের দেহ বিশাল আর কুৎসিত, তার রং কালো, চোখ লালচে আগুনের মতো জ্বলজ্বল করে, মুখে ভয়ঙ্কর দাঁত, তার চুলগুলো এলোমেলো আগুনের শিখার মতো। অনেকেই বর্ণনা করেন তার শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়, যেন পোড়া আগুন ও ধোঁয়ার গন্ধ। তার চেহারায় এমন বিকৃতি আছে যা দেখলে মানুষের মনে ভয় আর ঘৃণা একসাথে জেগে উঠবে। তবে ইবলিশ কেবল ভয়ঙ্কর রূপেই সীমাবদ্ধ নয়, মানুষের সাথে প্রতারণা করার জন্য সে কখনো কখনো বিভিন্ন রূপ ধারণ করতে পারে। হাদিসে এসেছে শয়তান মানুষের রক্তনালীতে প্রবাহিত হয়, মানে সে আমাদের অন্তরে খুব সহজেই প্রবেশ করতে পারে এবং কুমন্ত্রণা দিতে পারে। যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে মনে অযথা চিন্তা ঢেলে দেয়। যখন কেউ ভালো কাজ করতে চায় তখন সে অলসতা আর অজুহাত সামনে আনে। ইবলিসের আরেকটি বৈশিষ্ট্য হলো অহংকার। সে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল, কারণ সে ভাবত, আমি আগুন থেকে আর আদম মাটি থেকে, আমি কেন নত হব? এই অহংকারী তাকে আজীবন অভিশপ্ত করেছে। অনেক ইসলামী বর্ণনায় বলা হয়েছে ইবলিশের কণ্ঠস্বর কর্কশ, তার হাসি শীতল আর ভয়ঙ্কর, যা শুনলে মানুষের শরীরে কাঁটা দিয়ে ওঠে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, ইবলিশ দেখতে যতই ভয়ঙ্কর হোক না কেন, তার সবচেয়ে ভয়াবহ রূপ চোখে দেখা যায় না। তাই আমাদের উচিত আল্লাহকে ভয় করা, যিনি ইবলিশকে সৃষ্টি করেছেন তাহা থেকে দূরে থাকা। ইবলিশ আমাদের মনে সব সময় কুমন্ত্রণা দিতে থাকবে, কারণ আমরা যেন আল্লাহর পথ থেকে দূরে সরে আসি। তাই ফিরে আসুন রবের দিকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।